তোমরা যারা পরীক্ষা দিতে বসো তোমাদের মাথায় একটা প্রশ্ন নিশ্চয়ই ঘোরে, বেশি লিখলে কি বেশি নম্বর পাওয়া যায়? কেউ বলে পাতা ভরতে পারলেই পাস, আবার কেউ বলে কম লিখলেও নাকি ভালো নম্বর পাওয়া যায়। আজকের এই ভিডিওটিতে আমি গল্পের মতো করে তোমাদের দেখাবো ওভার রাইটিং আর স্মার্ট রাইটিং এর মধ্যে, মানে ওভার রাইটিং আর স্মার্ট রাইটিং এর মধ্যে আসলে কোনটা সেফ আর কোনটা তোমাদের নম্বরটাকে ডুবিয়ে দেয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পরীক্ষার খাতায় কলম চালানোর যে দৃষ্টিভঙ্গি, তোমাদের সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডিকার WB ইউটিউব চ্যানেলে। এই চ্যানেল মারফত আমরা ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র, সাজেশন, সেই সঙ্গে পরীক্ষার আগ মুহূর্তে কোন সেই ডিটেলসগুলো জানা প্রয়োজন যাতে করে একটা স্টুডেন্ট পরীক্ষায় হাই স্কোরার হতে পারে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আজকের এই ভিডিওটিতে আমরা তিনটি জিনিস পরিষ্কার করে আলোচনা করব। সবার প্রথমে ওভার রাইটিং আসলে কি, অনেকেই আমরা জানি না ওভার রাইটিং বিষয়টা কি, সেটা আমরা জানবো। তারপরে এটা কেন বিপজ্জনক, এবং শেষে স্মার্ট রাইটিং কিভাবে তোমাদের সেফ জোনে রাখে। ভিডিওর শেষে আমি তোমাদের দেখাবো এক্সাক্ট এক্সাম হলের রাইটিং রোডম্যাপটা কীরকম হওয়া প্রয়োজন। চলো একটা গল্প দিয়ে ভিডিওটিকে শুরু করি। ধরো দুজন ছাত্র রয়েছে, একদিকে রাহুল আর একদিকে সুমন। রাহুল বিশ্বাস করে যত বেশি লিখবো তত বেশি নম্বর পাবে, আর অন্যদিকে সুমন ভাবে যা দরকার সেটুকুই পরিষ্কার করে লিখবো। আর পরীক্ষার শেষে কি দেখা গেল, রাহুল লিখেছে 6 পাতা, সুমন লিখেছে টোটাল 3 পাতা। এখন প্রশ্নটা আমি তোমাদেরকে করতে চাই, কার নম্বরটা বেশি হবে? আর এই উত্তরটাই আজকের এই ভিডিওটিতে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। প্রথমেই আসি, ওভার রাইটিং মানে কি। দেখো, ওভার রাইটিং মানে বিষয়টা হচ্ছে প্রশ্নে যা চাওয়া হয়নি সেটা কেউ বারংবার লেখা, একই কথা বারংবার ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, পয়েন্ট না করে একদম গল্পের মতো করে প্রত্যেকটা বিষয় উপস্থাপন করা। এমনটা নিজেকে ভাবা যে এক্সামিনার যেন আমাদের খাতাগুলোকে সময় দিয়ে দেখেন, কিন্তু বাস্তবতা হচ্ছে অন্য। আমরা নিজেরাই যখন এক্সাম হলে যাই আমরা কিন্তু একদম গল্পের মতো করে প্রত্যেকটা বিষয় লিখি, এবং যে প্রশ্নটার উত্তর আমরা হয়তো জানিও না, সেই উত্তরে দেখবে অনেক কিছু বিষয় বারংবার রিপিট করে সেই গল্পটা কিন্তু সাজিয়েছি, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা। যারা আমাদের খাতাগুলোকে দেখবে, অর্থাৎ এক্সামিনার ডেইলি কিন্তু 50 থেকে 100টা খাতা দেখে। তোমরা কি মনে করো যে এই 50 থেকে 100টা খাতা দেখে এবং তারা ডিটেলসে পড়ে যে একটা স্টুডেন্ট কিভাবে কোন স্ট্রাকচারে লিখেছে? তারা এই জিনিসটাই ফলো করে, মানে একজনের ছাত্রের খাতা থেকে তারা এই বিষয়টা আশা করে যাতে তারা রিলেটিভ অ্যান্সার লেখে বা রিলেভেন্ট অ্যান্সার লেখে। পরীক্ষায় প্রশ্নটিতে যা চাওয়া হয়েছে সেটারই উত্তর এক্স্যাক্ট লেখা হয়েছে এবং ক্লিয়ার স্ট্রাকচারের মাধ্যমে লেখা হয়েছে, ডাইরেক্ট পয়েন্ট করে লেখা হয়েছে। অপ্রয়োজনীয় লেখা দেখলেই কিন্তু এক্সামিনার সেই লেখাগুলোকে স্কিপ করে দেয়, যার কারণে তোমরা যদি গুরুত্বপূর্ণ পয়েন্টও করে ফেলো এবং লেখা যদি অনেক পাতায় ভর্তি থাকে, তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু এক্সামিনার মিস করতে পারে, যার কারণে ছাত্রছাত্রীদের নম্বর কিন্তু কাটা পড়ে যায়। কাটা পড়লে ভুল হবে, মানে সঠিক স্কোর যেটা হওয়ার কথা সেটাও কিন্তু হয় না। এবার আসি স্মার্ট রাইটিং এর বিষয়ে। তো স্মার্ট রাইটিং আমরা কাকে বলবো? স্মার্ট রাইটিং মানে হচ্ছে প্রশ্ন যা চায়, প্রশ্ন যেটা মেন কোশ্চেন, ঠিক সেটাই যাতে আমরা উত্তর আকারে লিখি, কম শব্দে বেশি ভাবের মাধ্যমে উত্তরটাকে প্রেজেন্ট করি এবং পরিষ্কার একটা গঠন দিয়ে উত্তরটাকে প্রেজেন্ট করি। এটাই স্মার্ট স্টুডেন্ট এর একটা ভালো দিক। আর স্মার্ট স্টুডেন্টরা কিন্তু জানে এক্সামিনাররা খাতা নয় একদম গাদায় 2-3 পেজ সেটা দেখে না, তারা দেখে তুমি উত্তরটাকে কোনভাবে প্রেজেন্ট করছো, কোন ইঙ্গিতে প্রেজেন্ট করছো, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সাজানো গোছানো, পয়েন্ট শুদ্ধভাবে। আর তোমরাও দেখবে আমাদের নোটগুলো কিন্তু সুন্দর স্ট্রাকচারভাবে থাকে। শুরুতে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, তারপরে মেন বডির মধ্যে দেখবে 6 নম্বরের কোশ্চেন হলে 7 থেকে 8টা পয়েন্ট, 10 নম্বরের কোশ্চেন হলে 10 থেকে 12টা পয়েন্ট, একদম ডিটেলস সহকারে কিন্তু আমরা আলোচনা করি, এবং শেষে কনক্লুশন বা উপসংহার। এবং এই ফর্মুলাটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একটা উত্তর শুরু হওয়া উচিত ইন্ট্রোডাকশন দিয়ে, মানে ভূমিকা দিয়ে। এই ভূমিকায় তুমি সম্পূর্ণ উত্তরে কি লিখবে তার ভূমিকাটা 2 থেকে 3 লাইনের একদম প্রশ্নের ভাষা ব্যবহার করে, যাতে করে যথার্থ উত্তর শব্দে তুমি এই ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা শুরু করতে পারো। একটা উত্তরের ভূমিকাই কিন্তু উত্তরের শুরুয়াত, মানে শুরুটা কি দিয়ে করবে? ভূমিকা দিয়েই করবে। ভূমিকাটা যাতে ভালো হয়, সুন্দর সাজানো গোছানো হয়, পরিষ্কার হয়, কাটাকাটি যদি না হয়। এবং মেন বডি, ভূমিকার পরে আসবে মেন বডি, প্রশ্নে যেটা মূল জিজ্ঞাসা সেটাকে
ডিটেলসে ব্যাখ্যা করাটাই হচ্ছে মেন বডি। এই মেন বডির অন্তর্গত অনেকগুলো পরিষ্কার পয়েন্ট থাকতে পারে এবং পরিষ্কার পয়েন্টগুলোকে হাইলাইটেড করবে, মানে পয়েন্টগুলো নিচে আন্ডারলাইন করবে, হাইলাইট করে লিখবে, সাজানো গোছানো লিখবে এবং শেষে থাকবে কনক্লুশন, মানে উপসংহার। 2 থেকে 3 লাইনের পরিষ্কার কনক্লুশন থাকা উচিত। এক্সামিনার শুধু ভূমিকা দেখবে, তুমি ভূমিকাতে কি লিখেছো একবার ঝরঝর করে দেখে নেবে, পয়েন্টগুলো কোন স্ট্রাকচারে লিখেছো, কোন কোন পয়েন্টকে প্রেজেন্ট করেছো এবং শেষে দেখবে সেই পয়েন্টের ভিত্তিতে তোমার উপসংহারটা সঠিক আছে কি না। এই স্ট্রাকচার থাকলে এতে কিছু যায় আসে না তুমি কত পেজে লিখেছো, তোমার পয়েন্টের উপর নির্ভর করে, তোমার খাতা পরিষ্কারের উপর নির্ভর করে। যদি 10 নম্বরের একটা কোশ্চেন হয় সেখানে 8 থেকে 10 অনাহাসেই পাওয়া যাবে, এই বিষয়টা মাথায় রাখবে। হ্যাঁ, এটা অবশ্য বাস্তব। এক্সাম হলে বসে মনে হয় আর একটু লিখি, যদি নম্বর বেড়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই তোমাদের নিজেকে কিন্তু থামাতে হবে, নিজেকে জিজ্ঞাসা করবে আমি কি প্রশ্নের উত্তর দিচ্ছি নাকি পাতাটাকে ভরাচ্ছি, মানে অযথা লিখতেছি, এই বিষয়টা। আর এই প্রশ্নটাই তোমাকে টপারদের লাইনে কিন্তু দাঁড় করাবে। আর একটা কথা মনে রাখবে, ওভার রাইটিং মানে রিস্ক আর স্মার্ট রাইটিং মানে সেফটি প্লাস মার্কস। কেন বললাম ওভার রাইটিং মানে রিস্ক? ওভার রাইটিং যেহেতু তুমি একটা কোশ্চেনের উত্তর অনেক পেজে লিখতে চাইছো এবং নিজের ভাবে তুমি না পড়েও সে প্রেজেন্ট করতেই চাইছো, একদম উত্তর তোমার শেষই হচ্ছে না। অন্যদিকে কিন্তু পরীক্ষার সময়টাও শেষ হয়ে যাবে আর অন্য প্রশ্নে কিন্তু তুমি নাও যেতে পারো। অন্য প্রশ্নের উত্তর মানে লেখা শুরু না করতেই সময় দেখবে ফুরিয়ে যাচ্ছে। তো পরীক্ষায় জেতা যায় বেশি লিখে না, ঠিক লিখে। মানে পরীক্ষায় জিততে গেলে আমাদের অযথা বেশি কিছু লিখতে হবে না, যেটা ঠিক, যেটা সত্য, যেটা প্রশ্নের উত্তরের সাথে যাচ্ছে, শুধু ততটুকুই লিখো। ভিডিওটির শেষে এসে আমি তোমাদের জানাতে চাই, যদি তুমি চাও শেষ 10 থেকে 15 দিনের নম্বর বাড়ানোর কৌশল, মানে এক্সামিনারের চোখে ভালো ইমপ্রেশন করাতে ঠিক একটা স্টুডেন্টের কি কি গুণ থাকা প্রয়োজন, তো অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আজ থেকেই ওভার রাইটিংটাকে বন্ধ করো আর স্মার্ট রাইটিংটাকে শুরু করো। পরীক্ষা অনেক সময় রয়েছে, বাড়িতে উত্তরগুলো লেখো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। ভিডিওটি শেষে যেটা জানাতে চাই, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরীক্ষার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাসে, যেগুলো তোমাদের সাজেশনের পাশাপাশি, সাজেশন তো আমরা দিচ্ছি, কিন্তু আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোকে তোমাদের জানা উচিত। তো অবশ্যই দেখা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ক্লাসে।